সে প্রিয় নবীর কদম মোবারকের জন্য কবুল করে আমরা সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আমি আপনাদের সামনে আলোচনা করব না, বা দীর্ঘ সে আলোচনা করার মতো সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই জ্ঞান আমার নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকের এই মাহফিলে যিনি মেহমান আলা, প্রধান মেহমান হিসাবে যিনি তশরিফ আনয়ন করার মাধ্যমে এই এলাকায় কদম রেখে এলাকাবাসীকে যিনি ধন্য করেছেন, আওলাদে রাসূল আমার মুর্শিদ কেবলা। আপনারা সকলে জানেন উনি আমার পীর ও মুর্শিদ। তো উনি আমাকে হুকুম করেছেন, আমি আপনাদের সামনে এসেছি। তো মালিক যতটুকু দোয়া এবং দয়ার নজর রাখেন, যতটুকু দয়া করে বলান ততটুকুই বলবো। আমার বলার কোনো ক্ষমতা নাই, মালিক যাই বলান ততটুকুই আপনাদের সামনে বলার চেষ্টা করব। সে পর্যন্ত আমি ছোট মানুষ হিসেবে আমার কথাগুলা শুনতে আপনারা সবাই কি রাজি না অরাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি আছেন? তাহলে গজুর কান্নার হওয়া। তাহলে কথা শুনতে হলে বলতে এবং শুনতে উভয়টার ক্ষেত্রে একটা পরিবেশ লাগে। লাগে কি লাগে না? নারায়ণপুর এটা কি পশ্চিম পাড়া না পূর্ব পাড়া? তাহলে পূর্ব পাড়া যেহেতু আছে, পশ্চিম পাড়াও কি আছে। তো আলোচনা করার জন্য আমারে বসাইছেন পূর্ব পাড়া, আপনারা যাইয়া বলছেন পশ্চিম পাড়া। সেটা কি হয়? তাহলে আমি যেহেতু পূর্ব পাড়া, আপনারও আইন পূর্ব পাড়া, মিল্লা জিল্লা দিচ্ছে একটা কথাবার্তা চাই সামনে আসলে ফাঁকা ফাঁকা করে পূর্ণ করেন। এখানে যারা বসবে সবাই আমার নবীর প্রেমিক, এখানে শয়তান বসার জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সবাই একটু সামনে চলে আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়ি আমিন। আর যারা দাঁড়িয়ে আছে, জায়গা নাই, ওনাদেরকে আপনারা একটু সামনে আগে বসার মতো জায়গা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, ডানে বামে আর নয়, সরাসরি আলোচনায় যাব। তার আগে আপনাদের কাছে জানতে চাই, এখানে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা কি ঘুমিয়ে আছি না সজাগ আছি? সজাগ আছেন তো সবাই? যদি সজাগ থাকেন তাহলে বলেন, আমাদের হায়াতের মালিক কি? আল্লাহর নাম বলে মনে বলি শুধু আল্লাহর নাম বললে কি কোনো সমস্যা আছে? এই জায়গার মধ্যে বৈশা যতক্ষণ কথা বলবেন, হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলবেন সব কিছু সওয়াব, মারহাবা বলেন। তো শুধু কথা আমি একা বলবো তা কিন্তু না, আপনারা যদি একটু কথা না বলেন পরিবেশ সুন্দর হবে না। মাঝে মধ্যে একটু কথা বলবেন, রাজি তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলকে বলি আমিন। আমাদের হায়াতের মালিক কে? আরেকটু আস্তে বল, আল্লাহ। জোরে যেহেতু কেছেন আরেকটু জোরে বল। মৌতের মালিক কে? সবাই একদিন মরতে হবে কি হবে না? কবরে যেতে হবে কিনা? মাশাআল্লাহ, এই কথাগুলো মনে রাখেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। মৌত আমাদের একদিন আছে, আছে না নাই? এই কথাগুলো মনে রেখে কিছু কথা বলবো। ওই কথাগুলোর সার কথায় আপনাদের এই কথাটা আসবে, তবে ধারাবাহিকভাবে মনোযোগ থাকতে হবে। যেহেতু সময় কম, আমার অল্প সময় কথা বলবো, অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করে আমলি জিন্দেগি মানে আকীদা দুরুস্ত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মহব্বতে একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ صلي على سيدنا محمد نبينا مولانا محمد شفيعنا مولانا محمد اللهم صل سيدنا সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا আরেকটু আওয়াজ বলেন বন্ধুরা আমার ভাইয়ের আমার ভূমিকায় আয়াতে কারিমাতে লোহাত করেছিলাম মনে চোখ লক্ষ্য করেনি আয়াতে কারিমার আলোকে মুখতাসার ভাবে কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26তম পারা সূরাতুল ফাতহের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আপনাদের কাছে জানতে চাই এই আয়াত কারিমা আল্লাহর কোরআনে আছে না নাই তো আল্লাহ এই আয়াতে কারিমা দ্বারা কি বুঝাইতে চাইলেন কি বললেন আল্লাহ জানিয়ে দিতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি সত্য ধর্ম দিয়ে সত্য দিন ইসলাম দিয়ে আমি আপনি নবীকে প্রেরণ করেছি নবী গো এই কারণে সত্য ধর্ম দিয়ে আপনাকে প্রেরণ করেছি যাতে করে সকল ভণ্ড যে ধর্মগুলা আছে সকল গুলার মধ্যে যাতে করে এই সত্য ধর্ম দ্বীনুল হক এই হক ধর্মটা যেন প্রতিষ্ঠিত হতে পারে জয় যুক্ত হতে পারে সত্য ধর্মের ঝান্ডাটা যেন বুলন্দ হয় সকল ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম যেন জয় লাভ করে এই জয় লাভ করে দেওয়ার জন্য সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি অসত্য ধর্মগুলাকে দূরীভূত করে সত্য ধর্মের ঝান্ডাকে বুলন্দ করার জন্য আপনি নবীকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সত্য ধর্ম দিয়ে একমাত্র আপনি নবীকে যে প্রেরণ করলাম এটা কেউ মানুক বা না মানুক বিশ্বাস করুক বা না করুক আল্লাহ বলতেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমার আল্লাহ বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সত্য ধর্মকে সত্য ধর্মের জান্নাতে বুলন্দ করে দেওয়ার জন্য যে সত্য ধর্ম দ্বীন ইসলাম দিয়ে যে আপনাকে প্রেরণ করেছি এটার জন্য কেউ বিশ্বাস করুক বা না করুক আমি জানিয়ে দিতে চাই এই ব্যাপারে কেউ সাক্ষী থাক বা না থাকুক এক নম্বরে আমি আল্লাহ এটার জন্য সাক্ষী রয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ এবার ভাইরা আমার এই আয়াতে কারিমার আলোকে আমরা যারা মুসলমান আমরা বড় আনন্দিত হয়ে গেলাম আমরা বড় আনন্দিত হলাম এই কারণে কারণ বাবারা আমার যেই ধর্মটা আপনি আমি গ্রহণ করলাম যেই ধর্মটা আপনি আমি মানি যেই ধর্মের অনুসরণ আমরা করি এই ধর্মটা সত্য ধর্ম কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন কে আরো জোরে আল্লাহ যেহেতু জানিয়ে দিলেন এটা সত্য ধর্ম সুতরাং আমরা যারা ইসলাম মানি আমরা যারা ইসলাম ধর্মের আওতাভুক্ত আমরা এই কারণে খুশি কারণ মহান মালিক কুল কায়নাতের মালিক অন্য কোন ধর্মকে সত্য বলেন নাই সত্য ধর্ম যেই ধর্মটাকে বলেছেন আপনি আমি যেই ধর্মে আছি ওই ধর্ম সেই ধর্মটার নাম কি সবাই একটু জবানটা করে বলেন আর একটু আসতে বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা যেই ধর্মের প্রতি রাজি যেই ধর্মের প্রতি খুশি সেই ধর্মকে সমর্থন করেছেন আরো জোরে
এই জন্য আমরা সবাই খুশি না বেজার? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ইসলাম ধর্মের আওতাভুক্ত যারা হয়েছেন মুসলিম, তাদেরকে বলা হয় এই ইসলাম ধর্মের আওতাভুক্ত এই মুসলমান ভাইদের সঙ্গে দু চারটা ইসলামের কথা বলতে চাই। কারণ বাবারা আমার, এই ইসলাম যে আপনি আমি বলি, ইসলাম এত সস্তা জিনিস নয়, ইসলাম এত সহজে আমরা পাই নাই। ইসলাম অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে এই পর্যন্ত এসেছে। এটা কোনো বাজারের আলু পটল নয় যে দরদাম করে কিনে নিয়ে আসলাম, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, এই ধর্মের অন্তর্ভুক্ত অনেক মুসলমান ইসলামটা কি ওটাই ভালো করে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো যারা ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার মতো, যারা ইসলাম মেনেছে মানার মতো করে, যারা প্র্যাকটিক্যাল ভাবে ইসলাম অর্জন করেছেন, যারা প্র্যাকটিক্যাল ভাবে বিভিন্ন অন্যায় অবিচার অত্যাচার জুলুম স্বৈরাচারের মধ্য থেকে এই ইসলামটাকে রক্ত দেওয়ার মাধ্যমে জয়যুক্ত করে ইসলাম ধর্মের আওতাভুক্ত মুসলিম জাতির জন্য স্বাধীনভাবে এই স্বাধীনতা অর্জন করে স্বাধীন ধর্ম ইসলামটাকে উপহার দিলেন। কিয়ামত পর্যন্ত এই ইসলাম ধর্মের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যে ইসলাম ধর্মের পতাকা কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে। কারা এই ইসলামের পতাকা উড়াইল, কারা এই ইসলামের জয় এনে দিল? এই যে দেশে বসবাস করি, যে দেশটার নাম বাংলাদেশ, এই বাংলাদেশটা তো কোনো এক সময় বাংলাদেশ ছিল না। এই বাংলাদেশকে বাংলাদেশে পরিণত করেছে লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? অনেক শহীদের রক্তের সাথে মিশে আছে এই বাংলার মাটি। এই জন্য অনেকেই আমরা বলে থাকি আমি কি ভুলিতে পারি সেই ভাইদের কথা, অথবা অনেকেই বলে থাকেন আমরা কোনোদিন বলবো না বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা কোনোদিন তাদের বলবো না। কারণ তাদের ত্যাগের বিনিময়ে তাদের পরিবার পরিজনকে একা করেছেন নিজের দেশের জন্য, সন্তানগুলোকে এতিম করেছেন নিজের দেশের জন্য, নিজের সর্বোচ্চ বিলীন করে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে স্বাধীনভাবে চলার জন্য স্বাধীন দেশ যারা উপহার দিলেন। এই দেশের মধ্যে যতই দিন যাক না কেন কিয়ামত পর্যন্ত স্বাধীনতা যারা অর্জন করেছে এই দেশে যারা বসবাস করবে সকলেই তাদেরকে সম্মান প্রদর্শন করবে। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে তারা সম্মান পায় না, কথা কোন ঠিক কিনা? এটা তো শুধু বাংলার স্বাধীনতা এনেছে, এই কারণে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন বা ওই স্বৈরাচারীদের বিরুদ্ধে যারা লড়েছেন, বাংলার স্বাধীনতা যারা এনেছেন তাদেরকে বাঙালি জাতি এই কারণে ভুলে না, তাদের কারণে দেশ পেয়েছে, এই জন্য, ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, ইসলাম তো শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই সিলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, হবিগঞ্জে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বব্যাপী ইসলাম আছে না নাই? আরো জোরে। এই জন্য বাবার আমার, ইসলামের স্বাধীনতা কোন রাষ্ট্র কেন্দ্রিক নয়, ইসলামের স্বাধীনতা কোন এলাকা কেন্দ্রিক নয়, ইসলামের স্বাধীনতা গোটা বিশ্বব্যাপী। তাই গোটা বিশ্বের মুসলমান তাদের অবদানকে স্মরণ করা দরকার, যারা রক্তের বিনিময়ে স্বাধীনভাবে আযানের ধ্বনি মসজিদে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। একটা সময় মুসলমান নির্যাতিত ছিল, একটা সময় মুসলমান ওপেন আযানের ধ্বনি উচ্চারণ করতে পারত না, মসজিদে নিরাপদ ভাবে নামাজ আদায় করতে পারত না। এই সমস্ত নিরাপত্তাহীনতার মধ্যে যারা ভুগত, ওই কঠিন সময় থেকে সব কিছু জড়তা দূরীভূত করে দিয়ে ওপেন ভাবে স্বাধীন ভাবে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে বুক ফুলায়া মুসলিম পরিচয় দিয়ে চলার মতো এই পরিবেশ যারা তৈরি করলেন তাদেরকে স্মরণে রাখা আমাদের দরকার
আছে না নাই? এই জন্য বাবারা আমার, আপনি আমি হয়তোবা কিতাবের পাতা থেকে পড়ে ইসলাম শিখেছি, হয়তোবা আলেম উলামাদের জবান থেকে শুনে ইসলাম শিখেছি, হয়তোবা কোনো আল্লাহ ওয়ালার সুহবতে গিয়ে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। কিন্তু বাবারা আমার, আপনারা আমার কামলেওয়ালা দয়াল নবীকে যখন আল্লাহ সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, সত্য ধর্মের প্রচার যখন নবী শুরু করলেন, ওই সময় জামানা ছিল বড় অন্ধকার, বর্বরতা ছিল, অন্যায় বিচার অত্যাচার জুলুমে দুনিয়াটা আচ্ছাদিত হয়েছিল। ওই মুহূর্তে ছিল না কোনো ন্যায়পরায়ণতা, ছিল না কোনো মানবতা, ছিল না কোনো ঐক্য, কোনো ভদ্রতা। ওই সময় শুধু বিশৃঙ্খলাই ছিল। এই ধর্মের মধ্যে এত সুন্দর নিয়ম নীতি শৃঙ্খলা এনে দিয়েছেন যিনি, তিনি হলেন আপনার আমার দয়াল নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবী সত্য ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার নবী আল্লাহর পক্ষ হতে যখন ইসলাম প্রচারের জন্য যখন হুকুম পেয়ে গেলেন, এতদিন গোপনে নবী ইসলাম প্রচার করতেন, এখন প্রকাশ্যভাবে নবী আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে গেলেন। আল্লাহর কোরআন বলেন, ওয়া আনযিরুহুম আশীরাতাকাল আকরাবিন। ঘোষণাকার আল্লাহ হুকুম করলেন, বন্ধু গোপনে গোপনে ইসলামের দাওয়াত এতদিন দিয়েছেন, এখন থেকে ওপেন ভাবে আপনি দাওয়াত দিতে শুরু করেন। সর্বপ্রথম আপনার নিকটবর্তী যারা, আপনার কাছের যারা, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে একত্রিত করে তাদেরকে ডেকে তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেন। আমার নবী আল্লাহর কাছ থেকে হুকুম পাইলেন, নবী ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। এবারে নবী ইসলাম প্রচার করতেছেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীর কষ্ট হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? এই জন্য মাঝখানে এখানে একটা কথা বলি, আমরা মুসলমান দাবি করি এমন অনেক মুসলমান আছি, মুসলমান পরিচয় দেই, মুসলিম পরিবারে আমাদের জন্ম, শুধু তাই নয় অনেকের নামও আছে মোহাম্মদ মুসলিম উদ্দিন, এবং অনেক মুসলিম উদ্দিন মুসলমান পরিচয় দিয়া টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা নবীর সুন্নত লেবাস গায়ের মধ্যে রাইখা ওই নবীর বিরুদ্ধে কথা বলে এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বাবারা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবীস মিনাত তাইয়্যিব। মুমিন দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো খাবিস আর একটা হলো তাইয়্যিব। মানে একটা প্রকৃতপক্ষে সাচ্চা ঈমানদার মুসলমান, আর একটা বেশি বসে মুসলমান, হাকিকতে মুনাফিক বেঈমান মুসলমান। তাহলে মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস, ঠিক কিনা বলেন? ঈমানদার মুসলমান হওয়া দরকার আছে না নাই? শুধু নামের মুসলমান হইলে হবে না। বহু মুসলমান আছে নবীরে গালি দিয়ে কথা বলে, নবীর সম্মানকে ছোট করে কথা বলে, অথচ এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে বলে তুমি মুসলমান পরিচয় দিচ্ছ। আরে এই ধর্মটা এসেছে কার কাছে? নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মের পরিপূর্ণতা আদম নবীকেও দেয় নাই, নূহ নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, আদম থেকে শুরু করে অন্য কোন নবীকে দেন নাই। একমাত্র ইসলাম ধর্মের পরিপূর্ণতা হয়েছে আপনার আমার নবীর উপর। তাহলে আমার নবীর উপর ইসলাম পরিপূর্ণতা হয়েছে, মানে এই ইসলামের যত কানুন আছে, শরীয়ত আছে, শরীয়তের বিধিবিধান আছে, এগুলা সব আমার নবীর কর্ম আমাদের হয়ে গেল ধর্ম। সুবহানাল্লাহ। নবীর কর্ম উম্মতের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই শরীয়তের অধীনে, কিন্তু শরীয়ত আমার নবীর অধীনে। আমার নবী
যেটা করবেন ওটাই শরীয়ত। সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞান পয়দা করে ওই জ্ঞান 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে, ঠিক না? আল্লাহ জ্ঞান পয়দা করে জ্ঞান 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। ওরে 99 টুকরা জ্ঞান আমরা নবীজিরে করলেন দান। আল্লাহু আকবার। 99 ভাগ জ্ঞান আমার নবীরে দান করেছেন কে? কে নবী বলে মূর্খ? কি আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহর আওয়াজটা আমি অন্তত পক্ষে এই এলাকা এত আসতে এটা আমি আশা করি নাই। না না কইছেন যে আর একটু জোরে কোন তারা হলো 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করলেন দান। এবার শরীয়ত আনলেন নবী সঙ্গে করে, চিনলি না রে তোরা দ্বীনের নবী রে। জোরে গান আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন হুজুর নবীর কর্ম উম্মতের ধর্ম, এটা কি কোন ধর্ম? তো ধর্ম আল্লাহ না দিছে ধর্ম। অনেকে আছে না শুধু আল্লাহ আল্লাহ নবী বাদ দিয়ে আছে না, ওখানে এরা শিরিকের গন্ধ খুঁজবে। কিসের গন্ধ খুঁজবে? শিরিকের গন্ধ। নবীর কর্ম উম্মতের জন্য যে ধর্ম, এটা অনেকের কাছে একটু কেমন কেমন লাগবে যে আল্লাহ বাদ দিয়া শুধু নবী নবী আর নবী নবী করতাম না তো কি করতাম? নবী নবী তুই স্বয়ং তোর আল্লাহ করে। ও কথা কয় না। এমন এক জাল্লাইলি আছে বলে মজনু স্বয়ং পাক আল্লাহ, ঠিক কি না? আরে তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নবী নবী করে এটা আমরা অভ্যাস, এটাই আমাদের আসল কাজ। এটা ছাড়া আর কোনো গতি নাই। কারণ নবী নবী করবে যারা, নবী ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা তারা। নবী বাদ দিয়া শুধু আল্লাহ ওয়ালা যারা, শয়তান ওয়ালা তারা। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন নবীর কর্ম উম্মতের জন্য কিভাবে ধর্ম। হজ করছেন এখানে এমন একজন হাজী সাহেব আছেন, একটু হাত তুলেন তো কষ্ট করে, এটা আমার বুঝাইতে সহজ হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আছেন এখানে। আল্লাহ সবার জীবন একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। হাজী সাহেবরা যখন হজ করতে যান, আমি আর কইতাম নাম নেই, এখন এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আজান হয় নামাজ হয় না। এরকম একটা জায়গা না, আজান হচ্ছে নামাজ পড়ছেন না, মনে করেনি মাশাআল্লাহ। দেখছেন নি যখন উকুফে আরাফা করবেন ওই জায়গার মধ্যে মাগরিবের ওয়াক্ত আজান হয়, কিন্তু কেউ নামাজ পড়ে না। মাগরিব এবং এশা ওই মুজদালিফা ওখানে, মিনা মুজদালিফা ওখানে যাই একসাথে আদায় করবে, কিন্তু ওই জায়গার মধ্যে সবাই অবস্থান করবে কিন্তু নামাজ পড়বে না। কোন মুসল্লি যদি বলে যে আরে নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা আদায় করিয়া লাগবে, মুসল্লিগিরি থাকবো নি? কতক্ষণ নিয়মিত নামাজ পড়বো, মহান আজানটা দিচ্ছে কেন নামাজটা ছেড়ে দিই। যদি পরে নামাজ কি আছে না গেছে? শুধু নামাজ যাইতো না, লগে আরো ইমান সহ যাইব, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের আইন হচ্ছে ইন্নাল মুমিনুনা কানাত আলাল মুমিনুনা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটি আয়াত কোরআনে আছে। আল্লাহর আইন হলো মুমিনদের উপর, আলাল মুমিন মুমিন ব্যক্তি